হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা সিএইচওর ক্যান্ডিডেট রয়েছো, সিএইচ এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের আরেকটা লিস্ট বেরিয়েছে যেখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে 42 জনকে আরও নেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা রয়েছে এবং কাদেরকে নেওয়া হয়েছে, কারা কারা চান্স পেয়েছো, কারা কারা সিলেক্টেড হয়েছো, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো পিডিএফটা তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো এখানে তোমরা যারা দেখো এইটা আগে দেখিয়ে দিই যে কত তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে। দেখো ডান দিকে ডেট দেওয়া রয়েছে 9 তারিখ এবং বাঁ দিকে রয়েছে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এটা সিএইচওর একটা নোটিশ, যেখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কয়েকজনকে ওয়াক ইন কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। তো এটা তোমরা যারা যে সমস্ত ক্যান্ডিডেট বিএসসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জয়েনিং তো ডাইরেক্ট করানো হয়ে থাকে, সিএইচও পোস্টিং দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেকজন এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা বিএসসি জয়েন করেছিল, বাট তারপর গ্রেড 2-তে পাওয়ার পর কিন্তু এটা সিএইচও ছেড়ে দিয়েছে, ফলে সেই সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট রয়ে গেছে। তো এটা গত বছর অর্থাৎ 2022 সালে যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিলে, তাদের যে ওয়েটিং লিস্ট ছিল সেখান থেকে কিন্তু 42 জনকে আরও নেওয়া হয়েছে। এটা কিন্তু বিএসসি ক্যান্ডিডেটদের। ঠিক আছে, তো ওয়েটিং লিস্টে কাদের কাদের নাম রয়েছে সেটা তোমাদের দেখাবো। আর এর থেকে তোমরা যারা জিএনএমদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যাদের সিএইচওর রেজাল্ট পাবলিশড হয়েছে গতকাল, তো তোমাদের যাদের আমি ওয়েটিং লিস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি, সেখানেই যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে, এক্ষেত্রে তাদেরও কিন্তু একটা চান্সেস রয়েছে। অর্থাৎ 1 বছর পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি থাকে। যখনই কোনো সিট ভ্যাকেন্ট হয়ে যায়, অর্থাৎ কেউ যদি ছেড়ে দেয় বা স্টাফ নার্স গ্রেড 2-তে যাওয়ার পর কিন্তু অনেকগুলো সিট ভ্যাকেন্সি থেকেই যায়, ফলে তোমাদের কিন্তু এক্ষেত্রে 1 বছর পর্যন্ত চান্স কিন্তু রয়েছে। তো এখানে দেখো 42 জনের নাম রয়েছে। প্রথম জন দেখো সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপর অ্যাপ্লিকেশন আইডি, নেম অহনা দাস ইউআর ক্যাটাগরি থেকে। তো ইউআর থেকে দেখো কতজনের নাম রয়েছে। ইউআর থেকে 21 জনকে নেওয়া হয়েছে এবং এসসি থেকে কিন্তু আরও 21 জনকে নেওয়া হয়েছে। তো টোটাল 42 জনকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা যারা 30/12 অর্থাৎ 30শে ডিসেম্বর 2022 সালে ফর্ম ফিল আপ করেছিলে সিএইচওর জন্য, তাদের যে লিস্ট, ঠিক আছে, বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের লিস্ট এখানে পাবলিশড হয়েছে। তো তোমরা যারা যারা জয়েন করবে, এখান থেকেও যদি কিছুজন জয়েন না করে, অর্থাৎ এখান থেকেও অনেকেই রয়েছে যারা স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে গেছে, ফলে আবারও কিন্তু সিট ভ্যাকেন্সি থাকবে, ফলে আবার ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তোমাদের ডাকা হবে। এক্ষেত্রে কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে। যখনই সিট ভ্যাকেন্ট থাকে তখনই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট করা হয়। তো এখানে দেখো কাউন্সিলিংয়ের ডেট দেওয়া রয়েছে 15/1/24, অর্থাৎ 15 তারিখে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেট দেওয়া রয়েছে। ভেনিউ দেখো অরণ্যক মিটিং হল, 5th ফ্লোর, স্বাস্থ্যসাথী বিল্ডিং, স্বাস্থ্য ভবন ক্যাম্পাস। রিপোর্টিং টাইম 9:30। এক্ষেত্রে তোমাদের কি কি নিয়ে যেতে হবে দেখো,
কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট মানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। ফাইনাল ইয়ার বিএসসি নার্সিং পাস্ট মার্কশিট, অর্থাৎ বিএসসির যে 4th ইয়ার পর্যন্ত যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটগুলো নিয়ে যাবে। ডাব্লিউবিএনসির আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসাবে। অরিজিনাল একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আর দেখো কি বলা রয়েছে 8 নাম্বারে, ক্যান্ডিডেটস ফ্রম আউট স্টেট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউবিএনসি, যারা হচ্ছে আদার স্টেট থেকে হচ্ছে করেছো তাদের হচ্ছে ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে, সেই সার্টিফিকেট নিয়ে যাবে। আর পিডাব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে তারা পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে। তো এটা হচ্ছে সিএইচওর ওয়েটিং লিস্ট। তোমরা হচ্ছে কাদের কাদের নাম রয়েছে তোমরা একটু পিডিএফটা থেকে দেখে নাও। ঠিক আছে, আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আরেকটা হচ্ছে সিএইচও রিলেটেড যত কোয়ারিজ আছে আমাকে তোমরা জানাতে পারো, আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ির মধ্যেই ডিসকাস করব তোমাদের যাদের সিএইচও রিলেটেড কোয়ারিজ রয়েছে তাদের জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।